মাঠে আছে, খাবারটা নিজেই আব্বাকে দাও গা। আর আসার পথে এক বস্তা ছাগলদেরকে ঘাস কেটে নিয়ে আসবে। হাগো মুনসুরা, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তা আমার ঘর দিয়ে ছেড়ে আমার মা বাপকে ছেড়ে শুধু তোমার ভালোবাসার টানে আমি তোমার ঘরে আছি। তুমি কি এই ভালোবাসার প্রতিদান দিচ্ছ আমাকে, যে শ্বশুর বাড়িতে তুমি রাখাল বাগানের মতন আমাকে কাজ করাইছো? জানো মুনসুরা, রাস্তাঘাটে 5টা লোক দেখি আমাকে কিভাবে কথা বলে, তা আমি শুধু তোমাকে ভালোবাসি বলে ওদের কথা কিছু মনে করি না। যত সব বেশি আজে খেতে করো না, খেয়ে দেই নিজের কাজে যাও। মুনসুরা, তোমাকে আমার কথাগুলা আদিক খেতে মনে হয়, কিন্তু আমি মন করলে আমার গ্রামে আমি ফিরে যেতে পারি। আমি শুধু তোমার ভালোবাসার জন্য তোমার বাড়িতে আছি। কই দাও, খাবার গুলো দাও, আব্বাকে দিয়ে আসি। সালাদ জামাই, আমি মাঠে খেটে মরছি আর সালা জামাই এখনো খাবার টানতে পারে না। সালা জামাই মতো আমি সালা হয়ে গেছি। সালা জামাই বলা যাবে না। আরে কান্টি পিন্টি গিলছে আর মাঠে আমি খেটে খেটে মরছি, এখন আসে না। আসুক, আজকাল ব্যবস্থাই করছি। আব্বা, খাবার নেন। এসেছো বাপ? ঘরে কি কাজ করছিল আজকাল? তোমার আসতে মাঠ আসতে এত বেলা হয়ে গেল। আব্বা, ছাগলকে খাবার দিলেন, নি আপনার লাগি খাবার নিয়ে এলেন, তুমি খেলেন। হ্যাঁ, তোমার তো ওই কাজ। আমার লোকজন মাঠে খাবার আনা আর ওই দুটো ছাগল আছে, ছাগলকে দেখাশোনা করা। এই তো করো তুমি। আর ঠিক আছে, কি এমন বেশি কাজ করো? ঠিক আছে আব্বা, খাবার নেন। কোথায় গেছু? আমি খাবারটা খেয়েছি, তুমি ভুঁইটো কুপিন ঘর যেও। আব্বা, মুনসুরা আমাকে বললো আপনাকে খাবারটা দিয়ে এক বস্তা ঘাস কাটতি, তো ভুই কখন কুপাবো আর ঘাসই কখন কাটবো? শোনো জামাই, তোমাকে আমরা এমন কিছু বেশি কাজ করাই না। তুমি আগে ভুঁইটো কুপাবা, তারপর যে ছাগলের ঘাস কেটে নিয়ে যাবা। তোমাকে এমন কি বেশি কাজ দিন দিয়েছি আমরা? চুপচাপ বেশি না বকি কাজ তো করো। আমি মুড়িটা খাই তা করতে করতে। ঠিক আছে আব্বা।